সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, আজকে আমরা আসছি মুন্সিগঞ্জ, এক অসহায় আপুর জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন? ভালো আছি। কি খবর আপনার? আর কি খবর ভাইয়া, গরিব মানুষদের কি খবর থাকতে পারে, খুব খারাপ অবস্থায় দিন চলতেছে। আচ্ছা, আপনার নাম তো শিমা। শিমলা। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছোট দুটো ভাই বোন, আম্মু আর আমি, চারজন থাকি ফ্যামিলিতে। চারজন থাকেন? তাহলে আপনার বাবা কি করে? আব্বা ছোটবেলায় ফেলা দিয়ে চলে গেছে। কত আগে চলে গেছে? এই 3-4 বছর হইব। 3-4 বছর হবে। আর কোনো খবর লয় না? না। কেন খবর লয় না? আমি কেমনে বলেন, এটা হচ্ছে আমার আব্বু আর আমার আম্মুর ব্যাপার। এখন ওরা কিভাবে ছাড়ছে না ছাড়ছে আমি বলুন কেমনে। আর আপনি কয় ভাই বোন যে বললেন? 3 ভাই বোন। 3 ভাই বোন। কয় বোন? 2 বোন 1 ভাই। এক ভাই। এক ভাইয়ের বয়স কত হবে? 5 বছর। 5 বছর। আর বোন? 7 বছর। তাহলে আপনি কিভাবে চলাফেরা করতেছেন? এই যে বাসা বাড়ি কাজ করে খাই। আপনার তো অনেক খরচ, জামা কাপড়, তারপর নিজের খরচ আছে না, পার্সোনাল। এটি কি বাসা বাড়ি কাজ করে কি পোষায় নাকি? পোষায় না বলেই তো প্রতিবেদন আইছি। আচ্ছা, কত ইনকাম হয় আপনার? 2-3 বাড়ি কাজ করি, যে যা খুশি হয়ে দেয়। 200-300 টাকা। আচ্ছা, 200-300 টাকা যদি ইনকাম হয়, আপনি কি প্রতিদিনই কাজে যান? প্রতিদিনই যাই। ও, প্রতিদিনই যান। তাহলে আপনার সংসার কি আপনি চালান নাকি? হ্যাঁ, আমি চালাই। কে চালাইবো? বড় ভাই নাই, বড় বোন নাই। আর এমনি কি আপনার বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে হলে কি আর প্রতিবেদন আসছে? বিয়ে হয়নি। আচ্ছা, আপনার বয়স কত হবে? 16-17। মানে এখনো বিয়ে হয়নি। আচ্ছা, আপনি কি বিয়ে নাই? কারণ আমাদের সংসারটা কে পারবে? আমাদের এই প্রতিবেদন অনেকে বিয়ে হয়, অনেকে সহযোগিতা পায়। আপনাকে যদি এমন কেউ পছন্দ করে, সেই ক্ষেত্রে কিছু বলেন। আমি এটাই চাই যে আমার বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারবো। আমার মানুষের বাড়িতে কাজ করতে দিব না, আমার নিজের বাড়িতে যেই হোক সেলাই মেশিনের কাজ হোক করতে দিব। আমি এরকম একটা মানুষ পেলে বিয়ে করতে চাই, বিপদ আপদে পাশে দাঁড়াইবো, বুঝছেন? আর ফাও কথা বলতে কেউ ফোন দিবেন না, আপনাদের কাছে আমি মাপ চাই। কারণ ফাও কথা বলতে ফোন দিবেন না আমারে। আমার সময় আছে, আমি গরিব মানুষ। যদি কেউ উপকার করতে পারেন তো ফোন দিয়েন। আচ্ছা, আপনার পছন্দটা বলবেন, কিরকম পছন্দ? যদি বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারে এরকম একটা মানুষ পাইলেই হইব, বুঝছেন? পছন্দ বলতে যদি পছন্দ করতাম তার প্রতিবেদনে আসতাম না। আমার একটা ভালো মানুষ চাই যে আমার বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারবো। আচ্ছা, আপনি আগে কোথায় ছিলেন? এই যে এসে থাকি, পাশে বাড়ায় থাকি। মুন্সিগঞ্জে এখানেই থাকেন আপনি? এখানে আসলে পাইবো আপনাকে, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আসতে চায়? পাইবো। এই মুন্সিগঞ্জে আপনার বাড়ি? বাসা ভাড়া থাকি। বাসা ভাড়া থাকেন কেন? আপনার কি স্থায়ী কোনো জায়গা নেই? না। কেন? আব্বা ফেলা দিয়ে চলে গেছে, আমার স্থায়ী জায়গা কই পাবো? কত আগে চলে গেছে? বললাম না, 3-4 বছর আগে। 3-4 বছর আগে। তাকে কি আর ফেরানো যায় না? সেটা এখন আমি কেমনে বললাম? এটা হচ্ছে আমার আব্বুর ব্যাপার। সে যখন ফিরে আসবে তখনই তো। আপনি কি কখনো দেখেন নাই তাকে নাকি? দেখছি তো। 3-4 বছর আর দেখা হয়নি? না। কোথায় গেছে বলতে পারেন? তাহলে এভাবে আপনার জীবন চলতেছে? আচ্ছা, আপনি কি আপনি পড়াশোনা করেছেন নাকি? হ্যাঁ, কি পর্যন্ত পড়াশোনা করেছেন? 3 পর্যন্ত পড়াশোনা করেছেন। আর কি আপনার পড়াশোনার ইচ্ছা ছিল? ছিল তো, আছে, এখনো আছে। আমি নামাজ রোজা পড়তে চাই। বাড়ি থেকে মানুষের বাড়িতে কাজ করি, কত বেটা ছেলেরা থাকে, এটা খুব খারাপ লাগে। নিজেদের বাড়ি বসে কাজ করলে অনেক ভালো। নামাজ রোজা পড়তে পারো, ছোট ভাই বোনদের লেখাপড়া করাইতে পারো। আচ্ছা, তাই না? ঠিক আছে। ছোট ভাইদের জন্য কি ইচ্ছা আপনার? এই মাদ্রাসা ভর্তি করাই, একটু পড়ালেখা শিখাইমু। তা যদি বড় হয় চাকরি বাকরি করে আমার আম্মুরে পালতে পারবো। কেউ যদি এরকম একটা মানুষ আমার পাশে এসে দাঁড়া, যে আমার ভাই বোনদের লেখাপড়া করাইতে পারবো, আমার ছোট ভাই বোনদের একটু ভালোভাবে রাখতে পারবো, আমার বাড়িতে দেবো না। আর বোন কি কাজ করে মেসের বসে নাকি? না, ছোট বোন না, আমি কাজ করতে দিই না। আপনি নিজেই কাজ করতে দেন না? বোনের প্রতি অনেক ভালোবাসা। তাহলে আপনাকে বিয়ে করলে তো আপনাকে নিয়ে যাবে, তাহলে আপনার সংসার কিভাবে চলবে? তারা যদি আমার ছোট ভাই বোনরা আমার একটু সহযোগিতা করে, বেশি কিছু করা লাগবে না। বেশি কিছু করা লাগবে না? অল্প সহযোগিতা করলেই হবে। অল্প সহযোগিতা করলেই হবে। না, আমাদের ভিডিও তো অনেক পছন্দ করে অনেকের বিয়ে হয়েছে, আমাদেরকে জানিয়েছে। অনেক গৃহস্থর মেয়ে অনেকে সহযোগিতা পেয়েছে, আপনিও আশা করি অনেকে পাবেন। আপনি কি এর আগে কোনো প্রতিবেদন করেছেন? করছিলাম, এর আগে একটা করছিলাম, তো সাহায্য পাই নাই, এই সহযোগিতা পাই নাই, তো আবার আসছি প্রতিবেদনে। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনের দিকে?
ভালো একটা মনের মানুষ পাইলে সংসার করুম, ভালো একটা মানুষ পেলে সংসার করবেন। মনের মতন মানুষ পাইলে যে বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা ভিডিওটা করেছি, ভিডিওটা আপনার নাম্বার দিয়ে ছাড়বো, ছাড়ার পরে আপনার কোনো এই যে সমস্যা হবে? না সমস্যা কেন, আমি তো নিজে নাম্বারটা দিতেছি। সমস্যার মধ্যেই কারণে কেউ ফোন দিবেন না ভাইয়ারা। না, অনেকে কারণ আমাদেরকে, আপনাদেরও মা বোন আছে বাড়িতে। অনেকে যেমন আপনাদের ভাই বোন কেউ থাকলে আমাদেরকে ফোন দিয়ে বলে যে নাম্বার, এই ভিডিওটা বন্ধ করে দেন, এই সমস্যা। এটা কি সবাই তো এক না ভাই, এখন আমি কেমনে বলেন, যার যার মনের ব্যাপার থাকতে হয়। তাহলে আপনার কোনো নাই, সমস্যা নাই কোনো? সমস্যা নাই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, ভালো মন নিয়ে ফোন দিবেন। সবার বাড়িতে মা বোন আছে, আপনার যদি ভালো একটা বন্ধু হিসেবে কিংবা বোন হিসেবে কিংবা সারা জীবন পাশে দাঁড়াইবার জন্য ফোন দিতে চান, তো ফোন দিয়ে ভালোভাবে কথা বলবেন। আচ্ছা, আপনার পছন্দ কি বিদেশি নাকি প্রবাসী নাকি বাংলাদেশি? যেই হোক, শুধু আমরা ভালোভাবে রাখলেই হইব, আমাদের সংসারটা একটু পাল্টে পারলেই হইব। তাহলেই হবে। তাহলে আপনার স্বপ্ন কি বলেন তো? বললাম না, ভালো একটা জীবন সঙ্গী পাওয়া। না, ওটা তো বললেনই। মানে আপনি ইনকামের দিক দিয়ে বড় হয়ে কি হতে চেয়েছিলেন? ভালো একটা, মেয়েরা কি হইতে চায়, পড়ালেখা করে মেয়েরা তো আর বেশি কিছু হইতে পারে না, সংসারই করে, তাই না? ওই লেখাপড়া করে যাই একটু কাজটা শিখতাম। কি কাজ শিখতেন? চাকরি বাকরি করে মানুষ ওই, যদি পড়ালেখা করে আমি চাকরি বাকরি করতে পারতাম। হয় না, এরকম উকিল হয়, ডাক্তার হয়, অনেক কিছুই তো হয়। সবাইকে স্বপ্ন হইতে পারে। আপনার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন, আমার ছোটবেলায় স্বপ্ন, আমি তো পড়ালেখা করছি ছোটবেলা থেকে, আমার আর কোনো স্বপ্ন ছিল না। আর কোনো স্বপ্ন নাই? বোনের জন্য কি স্বপ্ন? বোনের পড়ালেখা করে আমি ডাক্তার বানাইতে চাই। আর ভাইয়ের জন্য? ভাই পড়ালেখা করুক, সে ভাইয়ের ইচ্ছে, আমার ইচ্ছে কি তারা চলবো। আর মায়ের জন্য? মা যদি মার একটা সেলাই মেশিন কিনে দিতে পারে, সে তো অনেক ভালো কাম জানে, আমিও সেলাই মেশিনের কাম জানি, তো দুই মাইসি যদি সেলাই মেশিনের কাম করতে পারি, সংসারটা কোনো মতন চালাইতে পারি। এই এখন আমাদের তো গরিব মানুষ, অত বড় স্বপ্ন দেখলেও পারবো না করতে। কেন, স্বপ্ন কি দেখা কি ভালো না? স্বপ্ন দেখা অন্যায় না, কিন্তু স্বপ্ন সত্যি না হওয়াটা তো অন্যায়। কেন? তাহলে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। তাহলে ফোন নাম্বার কি মুখস্থ আছে? না, আমি খাতা লেখা দিব। আচ্ছা, নাম্বারটা দেন, আমি বলে দিই। আচ্ছা, আপনাদের জীবনের গল্প শুনলাম, এখন দর্শকের উদ্দেশ্যে যদি নাম্বার দিই, নাম্বারটা আপনি আমার সাথে সাথে বলেন। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলেন। 0172 72 54 54 85 85 771। 771। আচ্ছা, নাম্বারটা আবার বলেন। 01 725 725 48 48 577 577 1। এটা হলো আপনার নাম্বার? হ্যাঁ, এটা ফোন দিলে আমার পাইবে। আচ্ছা, এই নাম্বার তো আপনি বন্ধ করে দিবেন না? না, কিসের জন্য বন্ধ করব? প্রতিবেদন আইছে তো, নাম্বারটা যাতে সকলের কাছে পৌঁছায় তার জন্য কথাবার্তা বলতে পারি। বন্ধ করলে কি আর প্রতিবেদন আসতাম? আবার কারোর সাথে প্রতারণা করবেন নাকি? না, আমার সাথে কেউ প্রতারণা না করলে আমি কারোর সাথে করব না। আপনার সাথে কেমন প্রতারণা করবে? অনেক মানুষ তো আছে ফোন দিয়ে মিথ্যা আশা দেয়, আমি চাই না যে আমার কেউ মিথ্যা আশা দেয়। আমি গরিব মানুষ, চাই আমার জীবনে একটা ভালো মানুষ আসুক। অনেকে মিথ্যা আশা দেয়, কেন আপনাকে কেউ কি এর আগে মিথ্যা আশা দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এর আগে তো একটা প্রতিবেদন করছিলাম, বললাম না? কে করে দিয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়তো। হ্যাঁ, এখন আমি কেমনে বললাম সবাইকে? আচ্ছা, কি ঠিকানাটা আমার ঠিক দিব? প্রতারণা করবে সে কি ঠিক ঠিকানাটা দিব আমারে? তাহলে আপনি অনেক প্রতারণায় জড়িত হয়েছিলেন। আচ্ছা, আমি চাই আর প্রতারণায় জড়িত না হইতে। প্রতারণা করে কি আপনাকে এখান থেকে নিয়ে গিয়েছিল নাকি এরকম কোনো? না, এরকম কিছু না। ফোনে বলছিল যে তোমার আমি বিয়ে করুম, তোমার সংসারের দায়িত্ব নিব, বইলা আর ফোনই দেয় না। আর ফোনই দেয় না? না। কেন ফোন দেয় না? হয়তো ওর অভ্যাস এরকম, প্রতিবেদনের নাম্বার দেখা মায়েদের এগুলা বলে। তাহলে কয়দিন আপনার সাথে কথা হয়েছিল তার সাথে? 2-3 দিন। 2-3 দিনে তারপরে শেষ হয়ে গেছে? এটা কোথাতে ফোন দিয়েছিল আপনাকে? আমি বলতে পারবো না, এটা বাইরের দেশ। বাইরের দেশে। এখনো আশা করি আপনার অনেক ফোন আসবে, অনেকে সহযোগিতা করবে, অনেকে সহযোগিতা করবে। তাহলে আপনার কি কোনো কথা বলার আছে দর্শকের উদ্দেশ্যে? না, আমার একটা কথাই বলার আছে, কেউ যদি আমার পাশে দাঁড়াইতে চান তো ফোন দিন, ও কারণে ফোন দিন। আপনাদের কাছে মাপুছি দোয়া আছে। ও কারণে কেউ ফোন দিবে না? আচ্ছা, আপনি ছোটকাল থেকে এত বড় হয়েছেন, কি কি কষ্ট অনুভূতি করেছেন? ছোটবেলা আম্মুই কাজ করে খাওয়াইতো, তো আম্মু এখন কাজ করতে পারে না, বয়স শিখেছে, আমি বাসা বাড়ি কাজ করে খাওয়াই। মানে আপনি অনেক কষ্ট অনুভূতি করেছেন, একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে? কষ্টের মধ্যে কি, এই যে বাসা বাড়ি কাজ করি, অনেক কষ্ট তো, অনেক কাজ করা লাগে। বাসা বাড়ি 3-4টা বাসা বাড়ি কাজ করি আমি।
আচ্ছা আপু, আপনার নাম কি জান? শিমলা। হ্যাঁ দর্শক, সিমলাপুর জীবনের গল্প শুনলাম, জানি না কত রোগ শুনেছি, যদি আবার কোনো দিন দেখা হয় বাকি গল্প শুনবো। আচ্ছা সিমলাপুর দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, বলার নাই। আচ্ছা কারণকে ফোন দিবেন না, পাশে দাঁড়াইতে চাইলে ফোন দিয়েন, আর না চাইলে ফোন দিয়েন না। ঠিক আছে দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।